নাগরিকদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে নতুন করে দুটি আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু করা হয়েছে আফতাবনগর ও মোহাম্মদপুরে। একসময় পাসপোর্ট অফিস মানেই ছিল দীর্ঘ ভোগান্তি, অসহনীয় ভিড় এবং দালাল চক্রের দৌরাত্ম্য। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, পাশাপাশি নানা জটিলতা ও হয়রানির শিকার হতে হতো সেবাগ্রহীতাদের। তবে বর্তমানে সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। অনলাইন ভিত্তিক আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় এখন অনেকেই নিজেই পাসপোর্টের আবেদন সম্পন্ন করতে পারছেন এবং নির্ধারিত সময়েই পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন। ফলে আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। তবে এর মধ্যেও আফতাবনগরের নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালাল চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। দালাল আছে, দুই একজন আছে, ওই এখানে নামলে রিক্সা দিয়ে নামলে বা নামলে জিজ্ঞেস করে যে ভাই কোনো দরকার আছে, কাজ করাবেন নাকি, তাড়াতাড়ি করে দিব। আগে একটা হ্যাসেল ছিল, এক্সট্রা টাকা লাগতো, আল্লাহর মতে এখন সেটা নাই, এখন বেশ সিমসাম, নিট অ্যান্ড ক্লিন। আমি নিজেই অ্যাপ্লাই করেছি অনলাইনে অ্যাপ্লাই করে ওখান থেকে আমি আসি, অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, ডেটে এসে এখানে কাজ করতেছি। এখানে তেমন কোনো হয়রানি হয় নাই। ছোটোখাটো ইস্যুতে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করা লাগতেছে এখানে অফিসের ভিতরে, তাও যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে কোনো প্রবলেম হয় না। এ বিষয়ে আফতাবনগর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ তাজ বিল্লাহ জানান, অফিস জুড়ে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো দালাল চক্রের সদস্যকে শনাক্ত করা গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর ৯টি থানার বাসিন্দাদের জন্য ২০২৩ সালের মে মাসে নতুন এই আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যক্রম শুরু করে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ৭০টিরও বেশি অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে, যা সেবার পরিধি ও সহজলভ্যতা আরও বৃদ্ধি করেছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।